কি চাইছেন আপনারা? আমরা চাইছি স্বচ্ছ পরিবেশ তৈরি হোক, স্বচ্ছ সরকার আসুক, কাজের সরকার আসুক, এই 2 নম্বর এগুলোকে জেলে ঢুকিয়ে পচিয়ে মারুক। কিভাবে আজকে জানতে পারলেন যে নথি পোড়াচ্ছে? আর গতকাল থেকে ধোঁয়াটা জ্বলছে, বুঝতে পেরেছেন? গতকাল থেকে বাড়ির পিছনে ধোঁয়া হচ্ছে। এইটা আমাদের একটা আনুমানিক সন্দেহ ছিল যে নিশ্চয়ই কিছু করছে, অথচ জল দিচ্ছে না, বুঝতে পেরেছেন? সেই কারণে আমার যেসব বিজেপি কর্মীরা আছে আশেপাশে, তারা আমাকে গিয়ে বলার পর আমি কিন্তু সমস্ত আপনাদেরকে খবর দিয়ে, মানে প্রেসকে খবর দিয়ে, মিডিয়া খবর দিয়ে আমরা নিয়ে এসেছি এবং আমরা প্রশাসনকে জানিয়েছি, আমাদের উপর নেতৃত্বকে জানিয়েছি। এবং তৃণমূল নেতার বাড়ির পেছনে পড়ছে জব কার্ড দলিল, ঘেরাও বিজেপির। গলসি বিধানসভা ত্রিলোকচন্দ্রপুর পঞ্চায়েতের দুমরা গ্রামের চাঞ্চল্য। তৃণমূল নেতা উত্তম রুইদাসের বাড়ির পেছনে পড়ানো হচ্ছে একাধিক সরকারি নথি। গ্রামের মানুষের জব কার্ড, ব্যাংকের বই, জমির দলিল সব আগুনে। নথি পুড়তে দেখেই বাড়ি ঘেরাও করে বিজেপি কর্মীরা। খবর দেওয়া হয় কাকসা থানায়। পুলিশ এলেও বাড়িতে পাওয়া যায়নি অভিযুক্ত তৃণমূল নেতা উত্তম রুইদাসকে, তিনি পলাতক। স্থানীয় বিজেপি কর্মীদের বিস্ফোরক দাবি, তৃণমূল শাসনকালে এলাকার মানুষের উপর অত্যাচার করেছেন উত্তম রুইদাস। আবাস যোজনার ঘর পাইয়ে দিতে শ্রমিকদের কাজ দিত, এমনকি নির্মীয়মান কারখানার মালিকের কাছ থেকেও কাটমানি নিতেন তিনি। এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠছে, কি প্রমাণ লোপাট করতেই তড়িঘড়ি নথি পড়ানো হচ্ছিল? গ্রামবাসীদের দলিল, জব কার্ড কেন ওনার বাড়িতে? উত্তম দা বৌদি, হ্যাঁ বাড়িতে নেই? আপনি কে হন? বলছি বাড়ির পেছনে নথিগুলো কি করে, কে পুড়িয়েছে? বলে আমি জানি না কে পুড়িয়েছে, হ্যাঁ দেখিনি আমরা। আর এই পাইপগুলো কিসের পাইপ আপনার বাড়িতে রাখা? পাইপগুলো ওই ধারে চালা করেছিল, ওই ধার দিকে যাদের জায়গা তারা বারণ করেছে, খুলে দিয়েছে। এই পাইপগুলো যেগুলো রয়েছে আর কি বাড়ির পেছনে, জলের পাইপ, এগুলো জলের পাইপ, হ্যাঁ? ওইগুলা আমার বড় ভাসুর বোর্ডিংয়ে কাজ করে, বড় ভাসুর নিয়েছে। আপনার তাহলে উত্তমটা নেই নাকি? না, বাড়িতে নেই। তৃণমূল নেতার বাড়িতে এসে আমরা জানতাম যে ওনার বাড়িতে অনেক অসামাজিক কাজ বাড়ি থেকে হতো। তো এখন আমাদের ছেলেরা দেখতে পায় যে হঠাৎ করে আগুন জ্বলে। আমরা এসে দেখছি যে সমস্ত নথিপত্র লোপাট করার জন্য আপনার এখানে জব কার্ড আছে, কারো বাড়ির দলিল আছে, ব্যাংকের বই আছে, ভুয়ো জব কার্ড তৈরি করে, ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে, ভুয়ো মাস্টার ওদের, যেহেতু পঞ্চায়েত ওদের, হ্যাঁ সরকার ওদের, সেইভাবে ওরা এই টাকা তুলে নয়ছয় করার জন্য এখন আমাদের বিজেপি কর্মীরা দেখতে পাই। আমরা এসে পড়ে আপনাদের সহায়তায় সাধারণ মানুষের কাছে জানাতে যাই যে এই তৃণমূল নেতার কুকীর্তি। এবং শুধু আজ নয়, কারখানাতে আমাদের এখানে জল ফ্যাক্টরি কারখানা আছে, মিনারেল ওয়াটারের কারখানা, সেখানে আপনার 25-30টা লেবার কাজ করে। প্রতিদিন সেই লেবারদের কাছে করে তোলা দেয় এবং টোটাল দেখা যাচ্ছে যে 10 থেকে 15 লক্ষ টাকা এই 10 বছরের মধ্যে ও এই লেবারদের কাছ থেকে জোর করে শোষণ করেছে। এবং ওর শুধু এই টাকা নয়, বিভিন্ন নারী ঘটিত মানে আপনার এই যে সোলার লাইটগুলো দেখতে পাচ্ছেন, সেই সোলার লাইটগুলোকে খুলে দিয়ে ওর পাইপ আপনি দেখতে পাচ্ছেন, সেই পাইপগুলো সরকারি সম্পত্তির মধ্যে। এখন আমার মনে হচ্ছে বাড়ির ভিতরে পঞ্চায়েতের তিরপল বা পঞ্চায়েতে অন্যান্য জিনিস থাকতে পারে, কিন্তু আমাদের ছেলেরা তো কেউ ঢুকতে সাহস পাচ্ছে না। আপনারা এসছেন, দেখুন। যেটা পেলে তুমি? এটা আমার বইয়ের মায়ের বৌদির, আমাদের পাড়ার আছে। জব কার্ড পেয়েছেন না? না, মানে আপনাদের নথি দিয়ে জব কার্ড তোলা হয়েছে মনে হচ্ছে নাকি? জব কার্ড কি কি নাম পাওয়া গেছে? কি কি নাম পাওয়া গেল এখন আপনার ফ্যামিলির? জ্যোৎস্নাপুরে আছে আমার স্ত্রী, আচ্ছা, আমার মা আছে জ্যোৎস্নাপুরে, হ্যাঁ, আমার বৌদি আছে সীমাপুরে, হ্যাঁ, পাড়াতে হচ্ছে চিন্তা ঠাকুরে, হ্যাঁ। আমাদের পাড়া। কারু আকুরে আছে আমাদের পাড়া, রাধারানী আকুরে আছে আমাদের পাড়া। কেন দিয়েছিলেন সে কি জানাচ্ছি, বুঝতে পারছেন? বলতে পারছেন, আমরা ঘরের জন্য জমা দিয়েছি, অনেকবার বাড়ির জন্য জমা দিয়েছি, আমরা বাড়ি পাননি। আর জব কার্ডে কি পয়সা হয় না? ওই বাবার নামে আছে, টাকা কোনো কিছু। কি নাম আপনার? জয়দেবাল। এখন দেখে পড়ে কি মনে হচ্ছে আপনি এখান থেকে পেলেন? একে তো প্রচণ্ড রাগ ধরছে, মনে হচ্ছে এখনই বার করে নিয়ে এসে মা। কোথায় জ্বলছিল আগুন? আগুন কোথায় জ্বলছিল? পেছনে জ্বলছিল, বাড়িতে, তমুল দাসের বাড়ির পেছনে। আচ্ছা, আজকে দেখলেন? আজকে দেখলাম। মানে কাল থেকে চলছিল নাকি? হ্যাঁ, কাল থেকে চলছে। আমরা আজকে নজর পড়েছে বলে আমরা এলাম সবাই মিলে। উত্তম রুইদাস কি এখানকার সন্ত্রাস ছিলেন? একদম, মানে সন্দেশখালী শাহজাহান আর ডোমরা এলাকার
এটা হচ্ছে দ্বিতীয় সাজা হয়। কি কি পড়াচ্ছেন তিনি দেখলেন? পড়াচ্ছে বলতে আধার কার্ড আছে, ওই যখন বলছে কি কারণে পুড়িয়ে দিচ্ছেন উনি? পুড়িয়ে দিচ্ছে মানে নথিগুলো একদম হদিশ করে দিচ্ছে, যে যাতে আর এগুলো পাত্তা না পাওয়া যায়। এগুলো সবই তো বেআইনি। মানে কি করতেন উনি করতেন 100 দিনের কাজের, পঞ্চায়েত থেকে যে 100 দিনের কাজ হতো সেই প্রমাণগুলো দিয়ে টাকা তুলতো। এইসব মানে যত মানে কি বলবো, এগুলো মানে আমাদের মুখে আর বেরোচ্ছে না, এত 2 নম্বরই করেছে, ডুপ্লিসিটি করে ডুপ্লিসিটি করে আর সেই নথি পড়ানো হচ্ছে। পড়ানো হচ্ছে।